হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। যুব ভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি পাঞ্জাব, এক নজরে দুই প্রধানের একাদশ। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনের তত্ত্বাবধানে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স করার পর সেই ছন্দ দেখা গিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে। টানা 3টি ম্যাচে অপরাজিত ছিল কলকাতা ময়দানের এই প্রধান, কিন্তু তাল কাটে গত উড়িষ্যা ম্যাচে। চোটের কবলে পড়ে ছিটকে যেতে হয় তারকা ফুটবলার মাধিয়া তালালকে। এছাড়াও সেই ম্যাচেই লাল কার্ড দেখতে হয়েছিল দলের আরেক মিডফিল্ডার জ্যাকসন সিংকে। পাশাপাশি সাউল ক্রেসপোর চোটের সমস্যা থাকায় একেবারেই দিশেহারা পরিস্থিতি লাল হলুদ মাঝমাঠের, যার ফলে সীমিত শক্তি নিয়েই আজ নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মশাল ব্রিগেড। সেক্ষেত্রে প্রথম থেকেই সকলকে চিন্তায় রাখছে দলের মাঝমাঠ। তবে এসবকে বাড়তি গুরুত্ব না দিয়ে বরং লড়াই করতে চান অস্কার ব্রুজন। সেই মতো নিজের একাদশ সাজিয়েছেন লাল হলুদের নবনিযুক্ত কোচ। সেক্ষেত্রে অন্যান্য দিনের মতো আজও দলে তিন কাঠি সামাল দিতে চলেছেন প্রফসুগন সিং গিল। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে থাকছেন মোহাম্মদ রাকিব, হেক্টর উৎসে এবং হিজাজি মাহের লালচুলুঙ্গা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন নাওরেম মহেশ সিং, আনোয়ার আলী, সৌভিক চক্রবর্তী এবং নিশো কুমার। পাশাপাশি আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন অধিনায়ক ক্লেটন সিলভা, ডেভিড লালসানাঙ্গা। অন্যদিকে জামশেদপুর ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া প্যানাজিওস্টিস ডিলম পেরিসের পাঞ্জাব এফসি। দলের কয়েকজন ফুটবলারের সামান্য চোট সমস্যা থাকলেও সেদিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ এই গ্রিক কোচ। এক্ষেত্রে তার প্রথম একাদশ অনুযায়ী গোলরক্ষক হিসেবে থাকছেন রবি কুমার। পাশাপাশি ডিফেন্স লাইনে থাকছেন টেকচাম, অভিষেক সিং, ইভান নোভে সোলেক, সুরেশ মেইতি, খামমিয়াথাম লুয়ামডিম। ডিফেন্সিভ মিডে থাকছেন নিখিল প্রভু, আসমির সুলজিক, রিকি সাবং। আপফ্রন্টে থাকছেন নিহাল সুদেশ, লুকা মাজসেন এবং ইজেকুয়েল ভিদাল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।